আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জাকাত মানুষ দিতে চায় না, অর্থাৎ এটা একমাত্র সম্পদের প্রতি ভালোবাসার কারণে। অথচ আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে এমন একটা দিন আসবে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে লাগবে না। তারপরেও আমরা এগুলোকে বেশি ভালোবাসি। কিন্তু ইসলামে সৌন্দর্য হলো জাকাত। ইসলামে মালের বৃদ্ধি হয় জাকাতের মাধ্যমে এবং সম্পদ পবিত্র হয় জাকাতের মাধ্যমে। আসুন আমরা এই জাকাত সম্পর্কে কিছু কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জাকাত। এই জাকাত যদি মুসলমানদেরকে দিতে জানে আর সঠিকভাবে এই জাকাত উঠাইতে পারে এবং গরিবদেরকে চিহ্নিত করে, গরিব মিসকিন যারা জাকাত খাওয়ার মতো লোক তাদেরকে দিতে পারে, তাহলে এই বাংলাদেশে আর কোনো ধনী গরিবের বৈষম্য থাকবে না। এই জাকাত জাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে অত্যন্ত অনেক জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন, যেমন সূরা আল বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও। আল্লাহ পাক জাকাত এবং নামাজের কথা কোরআনুল কারিমে অনেক বেশি বলেছেন। জাকাত সম্পদকে পবিত্র করে এবারে আল্লাহ বলেছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন যে তাদের সম্পদ থেকে সাদাকা জাকাত গ্রহণ করো, আর যা তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করে। আল্লাহ বলেন যে খুজমিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে তোমরা কি করো? সম্পদ থেকে জাকাত উত্তোলন করো, অর্থাৎ সম্পদ থেকে উত্তোলন করে তোমরা গরিব মিসকিনকে দিয়ে দাও। এবং সেই জাকাতের মাধ্যমে কি হবে? তুতাহিরহিম, এবং তাদেরকে পবিত্র করবে, অতুজাক্কিহিম বিহা, পরিশুদ্ধ করবে উহার মাধ্যমে। অর্থাৎ জাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদকে কি করে? পবিত্র করে এবং পরিশুদ্ধ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জাকাত হচ্ছে ইসলামের খুঁটি। রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামাস সালাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাত। এখানে জাকাতের কথা বলা হয়েছে, অর্থাৎ জাকাত হলো ইসলামের খুঁটি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জাকাত। আর এই জাকাত গরিব থেকে, ধনী থেকে নিয়ে গরিবদেরকে সুন্দরভাবে বন্টন করে দিলে কি হবে? জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হবে। আর এই জাকাতের মাধ্যমে সমাজে কোনো গরিব আজীবন গরিব থাকবে না। একটা সময় সে ধনী হয়ে যাবে এবং গরিব সকলের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারবে। সম্মানিত দর্শক, এই জাকাত দিলে অনেক সওয়াব, সম্পদ পবিত্র হয়, তারপরে সওয়াব হয়, মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং কল্যাণ এগুলো হয়, ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পায়, হ্যাঁ, একে অপরের প্রতি মায়া মমতা বৃদ্ধি পায়, হ্যাঁ, এবং বৈষম্য দূর হয়। কিন্তু এই জাকাত না দিলে এটা কিন্তু অনেক বড় গুনাহ এবং অনেক বড় গুনাহ। হযরত আবু বকর আমলে আবু বকর বলেছিলেন, যারা জাকাত দিতে অনিচ্ছুক, কিছু লোক জাকাত দিতে অনিচ্ছুক ছিল, তারা আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সুতরাং এই জাকাতের শাস্তি অনেক বেশি। এই শাস্তি সম্পর্কে যদি আমরা কুরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াত আমরা দেখি, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কি করবে? মালকে পুঞ্জীবিত করে রাখবে, স্বর্ণ রৌপ্যকে পুঞ্জীবিত করে রাখবে, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা যারা দিবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠিন শাস্তির ঘোষণা দিয়ে, অর্থাৎ কঠিন শাস্তির সংবাদ দিয়ে দাও। ফাবাশশিরহুম, তাদেরকে সংবাদ দিয়ে দাও, বিআযাবিন আলীম, কঠিন শাস্তির। আসুন দেখা যায় আল্লাহ তাআলা কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই আয়াতে কারিমার মাধ্যমে, যে যাকাত যে না দিবে তার জন্য অনেক বেশি কঠিন শাস্তি হবে। এই জন্যে এই জাকাত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জাকাত যারা না দিবে তাদের কি
আর শাস্তি হতে পারে। একটা সময় পুঞ্জীবিত সম্পদ উত্তপ্ত করে সেক দেয়া হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে তার যে সম্পদ থাকবে সেই সম্পদ স্বর্ণ অথবা রৌপ্য যেগুলো থাকবে এগুলো তার জন্যে গরম করে তার পিঠে এবং তার পাঁজরে সেক দেওয়া হবে, তাকে কষ্ট দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। এরপরে অন্য কোরআনুল কারীমে আয়াতে এসেছে যে সম্পদ একসময় যখন মানুষ জাকাত না দিবে তখন তার এই সম্পদ হবে গলার রশি। আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি জাকাত না দিবে এই সম্পদগুলো তার গলার রশি হবে এবং সেদিন তাকে পেঁচিয়ে ধরবে আর বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রৌপ্য, আমি তোমার এই সম্পদ, তুমি জাকাত না দেওয়ার কারণে আজকে তোমাকে বেরিয়ে পড়িয়েছি। অন্যত্র এসেছে যে বিষধর সাপ দংশন করবে। আল্লাহ রাসূল বলেছেন যে এক ধরনের সাপ থাকবে যেগুলোর মাথায় কালো দাগ থাকবে এবং অনেক বেশি বিষধর। যে ব্যক্তি জাকাত না দিবে তাকে ওই সাপগুলো দংশন করতে থাকবে, তার গালে দংশন করতে থাকবে। প্রিয় ভাইরা, জাকাত না দিলে সবচাইতে যেটা খারাপ হয় দুর্ভিক্ষের কারণ হিসাবে ধরা হয়। দুর্ভিক্ষ হতে পারে। এই জাকাত না দিলে আমাদের যে কোনো মহামারী, দুঃখ, দুর্দশা এবং দুর্ভিক্ষ হতে পারে। এজন্য আমরা মাল সম্পদ এবং স্বর্ণের উপর জাকাত দেব, ব্যবসায়ী পণ্যের জাকাত দেব। পাশাপাশি আমরা আমাদের জমি থেকে যে আয় হয় সেটারও কিন্তু জাকাত রয়েছে। যেই জমিগুলো কোনো সেচ অথবা কোনো বৃষ্টির পানি দিয়ে হয়, অর্থাৎ আল্লাহ প্রদত্তভাবে হয়, সেই জমিগুলোর জাকাত 1/10, অর্থাৎ হিসাব করে 10 ভাগের 1 ভাগ। আর যেই জমিগুলো সেচের মাধ্যমে, পানি দেওয়ার মাধ্যমে, বদলির মাধ্যমে বিভিন্ন মানুষ খাটিয়ে করা হয় ওইগুলোর 1/20, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, মালের সম্পদের জাকাত। যেমন ধরুন আপনার 25 মণ দান হলো, সেটা হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বৃষ্টির মাধ্যমে। আপনি এই 25 মণ দানকে, 25 মণ ধানের 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এতে করে সম্পদ পবিত্র হয়, অর্থাৎ এতে করে ফসল পবিত্র হয়। আর যদি সেচের মাধ্যমে কোনো কাজের লোকের মাধ্যমে যেই জমিগুলো চাষ করা হয় ওইগুলো 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি জাকাত দিবেন। অর্থাৎ 25 মণ দান হলে ওইটাকে 20 ভাগের 1 ভাগ 25 মণের হিসাব করে মালের জাকাত দিবেন। এইভাবে আমরা মাল এবং সম্পদকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের অর্থকে পরিশুদ্ধ করতে পারি, আমরা আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে এবং সবাইকে হেদায়েত দান করে। আমিন।